দর্শক, চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলায় অননুমোদিত দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালদিঘির পাড় থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, যারা এখানে বসতে এসেছেন বৈশাখী ৩ দিনের যে বৈশাখী মেলা, সেই মেলাকে ঘিরে তাদেরকে ঠিক আসলে উচ্ছেদ না, তাদেরকে সরে যেতে বলেছে পুলিশের পক্ষ থেকে। এবং তাদের কিছু মালামালও পুলিশ ভাঙচুর করেছে বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। তারই প্রেক্ষিতে তারা আসলে খুবই দোটানায় রয়েছেন, যেহেতু অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ নরসিংদী, কেউ ঢাকা, কেউ এরও দূর দূরান্ত থেকে তারা আসলে বিভিন্ন জেলা থেকে এসেছেন। এই যে এই মুহূর্তে এসে তাদেরকে পুলিশ সরে যেতে বলছেন, সেটি নিয়ে তারা আসলে দুশ্চিন্তায় আছেন। পাশাপাশি আমরা মেলার যে আয়োজন, যে প্রস্তুতি, সেটি একেবারেই শেষ। আজকে থেকে মেলা শুরু হয়েছে এবং নাগরদোলা থেকে শুরু করে বলি খেলা সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল এই যে বলি খেলার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটি আসলে মূল আকর্ষণ, জব্বারের সে ঐতিহাসিক বলি খেলা, সেটির জন্য মঞ্চ প্রস্তুত, যেখানে বলিরা খেলবেন সেই জায়গাটিও প্রস্তুত রাখা হয়েছে। যারা আয়োজকরা আছেন তারা শেষ মুহূর্তের যে আরও বাকি যে কাজগুলো সেগুলো সেরে নিচ্ছেন। পাশাপাশি মানুষজন যারা আছেন শহুরে পরিবেশে, যারা বেড়ে উঠছেন, তারা আসলে গ্রামীণ যে সংস্কৃতি, সেটি আসলে কিছুদিন 2-3টি দিনের জন্য হলেও তারা সেই গ্রামীণ সংস্কৃতি দেখতে পাচ্ছেন। সেজন্য তাদের মাঝেও বাড়তি যে আবেগ, যে আনন্দ, সেটি কাজ করছে। আমরা এখানে সবারই যারা ঘুরতে এসেছেন, কেউ পরিবার পরিজন নিয়ে, এই যে কড়া তীব্র রোদের মধ্যেও কিন্তু তারা আসলে ঘুরতে এসেছেন। এই যে সেই মাঠ যেখানে আসলে বলিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে বালি দিয়ে, এখানেই আগামীকালকে অনুষ্ঠিত হবে বলিদের যে খেলা। সেখানে বলি খেলা কিন্তু ইতোমধ্যে 150 জনের মতো বলি রেজিস্ট্রেশন করেছিলেন। সেখান থেকে যাদেরকে বাছাই করে নিয়ে আসা হয়েছে, তারাই মূলত আগামীকালকে শহরের যে লাখ লাখ মানুষকে ঐতিহাসিক সে বলি খেলা উপহার দিবেন, যেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে চট্টগ্রামবাসী। আগামীকালকে হবে বলি খেলা, তারপরের দিন আরও একদিন মেলা আছে। 3 দিনের এই যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে নগরবাসীর মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সোহেলি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালদিঘির পাড় থেকে জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।